তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি আর সবাইকে বঙ্গ তন্ময় চ্যানেলে স্বাগত। তো বন্ধুরা, আজকের আমরা যাচ্ছি, এখন আছি চাম্পাটি থেকে, যেটা ক্যানিংয়ের দিকে ঢুকে গেছে কাটাখালের রাস্তা। তো আমরা এখন কাটাখালের রাস্তায় আছি, আমরা যাব গদখালি হয়ে সাতজেলিয়া। তো এমনিই ঘুরতে যাচ্ছি বন্ধুরা আজকের। আর আমাদের গাড়িটা এই যে, আমাদের গাড়ি দাঁড় করানো আছে আর্টিকা। তো যাই হোক বন্ধুরা, এখন আমরা মোটামুটি রাস্তায় খিদা লেগেছে, তো ধাবায় দাঁড়িয়ে গেছি। তো আমরা যখন এখান থেকে পাস হই, এই ধাবাতে আমরা খাওয়া দাওয়া করি। তো আমার অলরেডি খাওয়াই হয়ে গেছে, ডিম টোস্ট অর্ডার দিয়েছিলাম, তো ডিম টোস্ট খাওয়া হয়ে গেছে। এই ধাবাটা ভিতরে অনেক বড় জায়গা রয়েছে, আর এই যে বসে বসে এখনো ডিম টোস্ট খাচ্ছে এখনো। আমার খাওয়া হয়ে গেছে, একসঙ্গে খেতে বসেছি, আমার অনেক আগে খাওয়া হয়ে গেছে। লেটো তো যাই বন্ধুরা, দেখতে থাকুন, সাথে থাকুন। তো যাই হোক বন্ধুরা, আমরা ধাবাইতে খাওয়া দাওয়া শেষ করে এখন গাড়িতে বসে গেছি, সবাই বসে গেছে। আর এখন আমরা গাড়ি ছেড়ে দেবো, এখন আগে যাব ক্যানিংয়ের পরে কোথায়? গদখালি, সোনাখালি, বাসন্তী হয়ে গদখালি, তারপর নদী পার হতে হবে, তাই তো? নদী পার হয়ে সাতজেলিয়া যাবো। আমরা এখন ক্যানিং বাজার ফেলে চলে এসেছি। আর এখন আমরা যে মাল্লা নদী আছে না, মাল্লা নদীর উপর দিয়ে যাচ্ছি। এর সামনে আছে মাল্লা নদীর ব্রিজ। এই মাল্লা নদী একসময় খুব খতরনাক ছিল। তো যাই হোক বন্ধুরা, মাল্লা নদীর অনেক ইতিহাস আছে, এখন অনেকখানি বন্ধ হয়ে গিয়েছে। এইগুলো দেখতে পাচ্ছে সব ঘিরে ঘিরে নদীর মাঝখানে ফিশারি চাষ করেছে, সবাই মাছ চাষ করে। আর এদিকেও তাই সেম, এদিকেও সবাই নদী ঘিরে নিয়ে সব বেড়ি করে সব মাছ চাষ করে। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মালদা নদীর ব্রিজ। নদীটা একসময় এত খতরনাক ছিল যে সাথে সাথে জোয়ার উঠলে ভর্তি হয়ে যেত। আর এই নদীর প্রচুর মানে ঢেউয়ের খুব দৌড় ছিল। আর আমরা এই মাতলা নদীর ব্রিজের ওপরে উঠে গেছি। তো এখন সেই নদী আর ডিপ নেই, অনেকখানি চড় পড়ে গেছে। আগে আমরা ছোটবেলায় যখন গ্রাম থেকে কলকাতায় আসতাম, এই নদী আমরা মাঝে মাঝে যখন জোয়ার থাকতো না, পায়ে হেঁটে পার হতাম। আর সামনে দিয়ে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওখানে রেল লাইনের হওয়ার কথা ছিল, বাট এখন কাজ বন্ধ হয়ে গেছে। প্লেয়ার পুঁতে ওইভাবে বন্ধ করে রাখা হয়েছে। আর এই নদীটা এই যে মাঝখানে সব জঙ্গল টাইপের হয়ে গেছে। আর সেই নদী আর নেই, বিশাল বড় নদী ছিল, মাঝখানে জঙ্গল হয়ে গেছে। দুই সাইড থেকে একটু একটু জল উঠেছে দেখছি, এখন মনে হয় ফুল জোয়ার, তার জন্য জলটা উঠেছে, কারণ এত জল থাকে না এই নদীতে, মাদলাইতে। আর মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। তো এরপর আমরা কলতলা হয়ে সোনাখালির ওপর দিয়ে, সোনাখালি ওভারব্রিজ আছে, বাসন্তী পার হয়ে আমরা গদখালি। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন গদখালি পৌঁছে গেছি ফাইনালি। আর আমরা গাড়িটা পার্ক করে দিয়েছি।
তো বন্ধুরা গাড়িটা পার্ক করে দেওয়ার পর আমরা এখন খিয়াঘাটের দিকে হেঁটে যাচ্ছি। তো আমার এই পিছন দিকে এই রাস্তাটা খিয়াঘাটের দিকে চলে যাচ্ছে। তো আমরা এখন খিয়া পার হবো, সোজা এই পিছন দিকে রাস্তাটা চলে যাচ্ছে। তো রাস্তা গিয়ে ডান দিকে খিয়াঘাট চলে গেছে। তো এই রাস্তাটা সোজা খিয়াঘাটের দিকে চলে গেছে, সামনে গিয়ে ডান দিকে খিয়াঘাট। তো আমাদের লোকজন সবাই আগে খিয়াঘাটের দিকে চলে গেছে, বাট আমি পিছনে পড়ে গেছি। আর এই ঘাটটা হলো ট্যুরিস্টদের জন্যে। খুবই ব্যাড লাগ বন্ধুরা, কারণ দেখতে পাচ্ছেন ওপারে নৌকাটা চলে যাচ্ছে, আমরা পেলাম না নৌকাটা। কারণ আমরা এসে খিয়াঘাটে যখনই দাঁড়ালাম তখনই তার আগে একটু আগে খিয়াটা ছেড়ে চলে গেল। তা যাই হোক বন্ধুরা, আমরা খিয়াটা পেলাম না। তো নেক্সট খিয়াতে আমরা যাব। তো যেহেতু বন্ধুরা আমরা খিয়াটা পেলাম না, তার জন্য সাইডে একটা দোকান ছিল ভুট্টার, আমার বাড়ির সবাই মিলে এখন ভুট্টা খাচ্ছে। নেক্সট খিয়াতে আমরা ওপারে পার হব। প্রচণ্ড গরম বন্ধুরা, ফাইনালি আমরা খিয়াতে উঠে গেছি। আর এখানে নদীর 4টে মুখ রয়েছে, পিছন দিকে একটা মুখ বার হয়ে গেছে, আর এইদিকেও একটা মুখ বার হয়ে গেছে, নদী বার হয়ে গেছে। আর এই পিছন দিকেও একটা নদী বার হয়ে গেছে, এটা হলো বিদ্যাধরী নদী, যেটা পিছন দিকে বার হয়ে গেছে। আর এই নদীগুলোর নাম আমি ঠিক জানি না, বিদ্যার শাখা ফাঁকা হবে হয়তো। আর আমরা যাব ওই যে একটা পিছনে বোট আসছে সেই যে, তো ওই পারে আমরা যাবো সাতজেলিয়া। আমরা এই মুহূর্তে সাতজেলিয়া, ওপারে চণ্ডীপুর, আর যে পার থেকে পার হয়ে আসছে ওটা হলো গদখালি, আর এদিকে বালি আমলামেতে বেরিয়ে গেছি। আমরা এখন 4টে নদীর ঠিক মিডিলে আছি। তো নদীটা বেশ অনেকটাই বড়, পার হতে বেশ অনেকক্ষণই সময় নিয়েছে। তো যাই হোক বন্ধুরা, আমরা ঘাটে পৌঁছে গেছি, আমরা আবার খিয়া থেকে নেমে যাব। এটা হলো গোসবা। তো যাই হোক বন্ধুরা, আমরা খিয়া পার হয়ে গেছি। তো খিয়া পার করে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে গাড়ি আছে, গাড়িতে উঠতে হবে। তো আমি ঠিক জানি না বন্ধুরা, আমাদের এই সামনে ভাই, যে ড্রাইভার ভাই ছিল, তো সেই আমাদের নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি বাট জানি না, চলে তো যাচ্ছি। তো দেখা যাক লাস্ট বাস কোথায় যাওয়া যায় আর কোথায় নিয়ে যায়। তো খিয়া পার হয়ে আমরা সব হাঁটতে হাঁটতে যাচ্ছি। শুনলাম এখান থেকে গাড়িতে উঠতে হবে, গাড়ি করে যেতে হবে। তো যাই বন্ধুরা, সাথে থাকুন। এটা হলো গোসবা মার্কেট। তো আমরা এখন গোসবা মার্কেটের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। খানিকটা হেঁটে গিয়ে সামনে ডান দিকে একটা রাস্তায় ঢুকে গেছে, তো ওই রাস্তা দিয়ে একটু যেতে হবে, সামনে গাড়ির স্ট্যান্ড। তো এখন আমরা বাজারের ভিতর দিয়ে হেঁটে হেঁটে চলেছি। তো যাই বন্ধুরা, আমরা গাড়ির স্ট্যান্ডে চলে এসেছি। এখানে সব বেশিরভাগ টোটো আর অটো। এটা হলো গোসবা মার্কেট। মার্কেটটা পেরিয়ে এসে আমরা অটো স্ট্যান্ডে চলে এসেছি। এখন কোন জায়গায় যাবো বন্ধুরা ঠিক বলতে পারছি না, তো গিয়েই বলে দিচ্ছি অ্যাকচুয়ালি আমি কোন জায়গায় এসেছি। তা পরেই বলে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে। আমরা এই গাড়িতে উঠবো, এখন এই গাড়িতে উঠে পড়বো। বন্ধুরা আমাদের টোটোই চলে গেল। তো টোটো করে চলে এসেছি আমরা খিয়াঘাটের ধারে। আরও একটা খিয়া পার হতে হবে, এই নদীটা পার হতে হবে। আমরা এতক্ষণে ছিলাম গোসবার পারে, আর গোসবার পাড়ের থেকে টোটোই করে এসে এখন যাব ওপারে সাতজেলে। আমরা খিয়াটা ধরতে পারিনি, খিয়াটা ওপারে চলে গিয়েছে। খিয়াটা এলে আমরা পার হবো সাতজেলিয়া। আর তার উপরে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে আজকের, রোদের তেজ প্রচুর, গরমে থাকা যাচ্ছে না, আর রাস্তা অনেক। আর একটা জিনিস বন্ধুরা, আমার লাইফের এই প্রথম দেখলাম এই সাতজেলের নদীতে, দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় সব জাহাজের মতন ট্রলারগুলো যাচ্ছে। এগুলো প্রচুর পরিমাণে এতে মাল বহন করা যায়। তো যাই হোক বন্ধুরা, এই ট্রলারের গায়ে সব বাংলাদেশের আর ইন্ডিয়ার পতাকা মারা আছে। মানে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে সমস্ত
রকমের বাণিজ্যিক মাল আদান প্রদান করে। তো এই ট্রাকগুলো জাহাজগুলো এখন আসছে বাংলাদেশ থেকে, এখন যাবে এরা খিদিরপুরে মাল লোড করতে। তো যাই হোক বন্ধুরা, আবারও একটা খিয়া পার হয়ে গেলাম। কোথায় নিয়ে যাচ্ছে ঠিক বুঝতে পারছি না। আবার এই গাড়ির স্ট্যান্ডে চলে এসেছি, এখন আবার গাড়িতে উঠতে হবে, জানি না কোথায়, বাট পৌঁছে তো দেখি কত দূর। তো যাই হোক বন্ধুরা, এখন গাড়িতে চাপবো, সাথে থাকুন। যাই বন্ধুরা, অবশেষে ফাইনালি পৌঁছে গেলাম। জায়গার নাম কি জানি না। তো আমাদের দাঁড় করে রেখে ও বাইক নিয়ে, আমাদের ড্রাইভার ভাই বাইকটা নিয়ে চলে গেল ওইদিকে। তারপর আমরা যাবো এক জায়গায় ঘুরতে। তো আপাতত এখন এখানে কিছুক্ষণ থাকবো। আর এই জায়গাটা পুরো একদম সার্জেলিয়া পাশেই, এখান থেকে কিছুক্ষণ গেলেই সুন্দরবনের বন জঙ্গল। তো দেখছি হাতে যদি সময় থাকে বন্ধুরা, জঙ্গলে যাওয়ার চেষ্টা করব। যদি যাই তো জঙ্গলটা আপনাদেরকে দেখিয়ে দেবো। কি হয়েছে? এই তো এই বাড়িটা। চলো এখন খানিকক্ষণ রেস্ট নাও, তারপরে আবার দেখা যাবে কি হচ্ছে। ততক্ষণ বন্ধুরা সাথে থাকুন। তো বন্ধুরা, আমরা আবার গদখালি ফিরে এলাম। এই যে গদখালি স্ট্যান্ড। তো সারাদিন ঘুরে ঘুরে প্রায় জঙ্গলের ধারে গিয়েছিলাম, বাট বাড়িতে ফিরতে হবে। তো জঙ্গল আমরা যাইনি। তো ওইখান থেকে আমরা খানিকক্ষণ সময় দিয়ে এদিক ওদিক ঘুরে তো আমরা আবার ফিরে এলাম। আবার অনেকটা পথ অতিক্রম করে গদখালি আবার চলে এলাম। তো যাই বন্ধুরা, ভিডিও আর বাড়ালাম না, তো এইখানে শেষ করছি। ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা যাচ্ছে পরে ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই বন্ধুরা ভালো থাকবে। আর আমাদের গাড়িও এই বার হয়ে গেছে। এখন আমরা সবাই মিলে বাড়ি রিটার্ন যাব। সারাদিন ভালোই সামনে গেছে, সারাটা দিন ভালোইভাবে কাটালাম। আমাদের সঙ্গে অ্যাড হয়েছিল আবার এই যে রাকেশ ভাই, আরও দুজন এসছে তারা বাইক নিয়ে, জানি না কোথায়, এক্ষুনি দেখছিলাম। এই যে আমার আরও দুটো ভাই সবে এসছে, গদখালি এসে ওয়েট করছিল আমাদের জন্য, চলে এসছে। তো এখন সবাই মিলে আমরা বাড়ি যাব। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আর প্লিজ বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।